গণভোট কিভাবে হবে এবং সেই ব্যালটে কি থাকবে বলা হচ্ছে 4টি প্রশ্ন থাকবে। সেখানে 4টি প্রশ্ন থাকবে, সেই 4টি প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না ভোটের মধ্য দিয়ে। এখন আসি এইখানে সমস্যাগুলো কি কি হতে পারে। প্রথমত, এই যে 4টি প্রশ্ন দেওয়া হবে, এই 4টি প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে টোটাল জুলাই যে সনদ, জাতীয় সনদ, সেই সনদটা আপনাকে পড়তে হবে। পড়ার পরে উপলব্ধি করতে হবে যে আপনি কোন কোনগুলোর সাথে একমত, কারণ এখানে পুরো বিষয়টি কিন্তু যেমন 30টা প্রস্তাব, এই প্রস্তাব 30টা কিন্তু লেখা থাকবে না, অর্থাৎ আপনাকে আগের থেকে জেনে যেতে হবে। এখন কথা হচ্ছে যারা এই জুলাই জাতীয় সনদ পুরোটা পড়তে পারেন না, পড়ার মতো অবস্থায় নেই, বা জানতে পারবেন না, বা জানার সুযোগ নেই, তাদের ক্ষেত্রে কি হবে? ভোট তো দেবেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যারা আছেন, যারা অশিক্ষিত আছেন, যারা এখনও দিনমজুর আছেন, যারা পড়ালেখা জানেন না, এমনকি যাদের এই সুযোগ সুবিধাগুলো নেই বা জানার মতো অবস্থাও নেই, পেপার পত্রিকা পড়েন না, নিউজ হয়তো বা দেখেন না, সুযোগ হয় না, দিনমজুর যারা আছেন, তাদের ক্ষেত্রে যে বিশাল একটা গোষ্ঠী ভোটার, তারা আসলে কি করবেন? অথবা ভোট কেন্দ্রে যাওয়ার পর তিনি আসলে বুঝতে পারছেন না বা এটা পড়তেও পারেন না, বয়োবৃদ্ধ যারা আছেন, তারা আসলে কি করবেন, কিভাবে এটা বাস্তবায়ন করবেন, অথবা কিভাবে তিনি তার মত প্রকাশ করবেন বা ভোট দিবেন? যে জুলাই জাতীয় সনদে বা গণভোট যেটা বলা হচ্ছে, এটা আপনাকে ভোট দিতে হলে জুলাই জাতীয় সনদ টোটাল পড়ে নিতে হবে আগে। এখন এই পড়াটা যারা পড়তে পারেন না বা পড়তে পারবেন না, বা এটা তারাও জানবেন না, জানেন না, অথবা ভোট কেন্দ্রে যাওয়ার পরেই তারা বুঝতে পারছেন যে আসলে এই ধরনের একটা জিনিস রয়েছে, তারা এটাকে ইগনোর করবেন কিনা, এগুলো কিন্তু প্রশ্ন থেকে যায় যে আসলে সে সঠিকভাবে বুঝতে পারবে কিনা, বোঝার পরে সেই মতামত দিতে পারবে কিনা, আসলে তিনি পড়তে পারেন কিনা, পড়তে না পারলে কেউ যদি পড়িয়ে শোনায় সে তাকে বোঝাতে পারছেন কিনা, এই যদি কিন্তু হিসেব নিকেশ কিন্তু রয়েই গেল, যেটা হয়তো বা সাধারণ যারা মানুষ আছেন, যারা শিক্ষিত আছেন, তারা হয়তো বুঝতে পারবেন এই একটা ফ্যাক্ট, যারা বুঝতে পারবেন না সেক্ষেত্রে কি হবে? আরেকটা ফ্যাক্ট বলে রাখি, সেটা হচ্ছে যে গণভোট যদি আয়োজন করা হয়, এই 4টা প্রশ্ন পড়ে বুঝে উত্তর দিয়ে একজনের ভোট দিতে কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে। অর্থাৎ আমরা এতদিন যে দেখে এসেছি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়, সেক্ষেত্রে আসলে এই ভোট গ্রহণটা পিছিয়ে পরের দিন পর্যন্ত চলে যায় কিনা সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়ে গেছে। আমরা ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এইসব জায়গাগুলোতে কিন্তু দেখেছি যে ভোটের যে দীর্ঘসূত্রিতা, যেটা আপনার কয়েক ঘন্টা লেগে গেছে, সাধারণত 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা লেগে গেছে।